দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিত্যপণ্যের মূল্য ছাড়ের হিড়িক চলছে। পিছিয়ে নেই ওমানের ব্যবসায়ীরাও। উদ্দেশ্য রোজায় মুসল্লিদের কিছুটা হলেও স্বস্তি দেয়। স্থানীয়দের পাশাপাশি কম মূল্যে প্রয়োজনীয় মালামাল কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। রোজার আগেই বাংলাদেশে যখন নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, ঠিক তখনই এর উল্টো চিত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সিয়াম সাধনার এই মাসে মুসল্লিদের কিছুটা স্বস্তি দিতে ওমানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে বিশেষ মূল্য ছাড়। পবিত্র মাসে এমন উদ্যোগে দেশটির নাগরিক ছাড়াও বেশ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। মুরগি, মাছ সবকিছু অফার দিছে রমজান উপলক্ষে। আমাদের ভাইয়েরা যে কিনতে পারে কেনাকাটা করার জন্য আজকে অনেক তো ভিড় হচ্ছে, এখানে চলতেছে রমজান নিয়ে। অফারটা পেয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি যে রমজান উপলক্ষে অন্যান্য ব্যবসায়ী থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকগুলো ছাড় দিচ্ছে, অনেকগুলো অফার দিচ্ছে। এটা থেকে আমাদের বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত যে রমজান উপলক্ষে মানুষকে কিভাবে ছাড় দিতে হয়। নিত্যপণ্য ছাড়াও অন্যান্য সামগ্রীতে দেওয়া হয়েছে বিশেষ মূল্য ছাড়। মুসলিম দেশ হলেও বাংলাদেশে ঠিক এই সময়ে সব পণ্যের দাম বেড়ে যায় দ্বিগুণ বা তারও বেশি। তাই বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যপ্রাচ্য থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রবাসীদের। রমজানে আমাদের অফার দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এই অফারগুলি দেওয়া হয় না। বলতে আমাদের দেশে আরো দাম বাড়াই দেয়, যখন রমজান আসে তখন দাম বাড়াই দেয়। এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে কিন্তু ঠিক না। তো সেই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সবাই যখন নিত্যপণ্যে ছাড় দিচ্ছে তখন পিছিয়ে নেই ওমানে বাংলাদেশি ব্যবসায়ীরাও। সারা বছর লাভ করলেও রমজানে মুসল্লিদের সেবায় নিজেদের নিয়োজিত করতে চান তারা। আমরা 20 থেকে 70% পর্যন্ত ছাড় দিয়েছি। আমরা ব্যবসার কথা চিন্তা করি না, আমরা কাস্টমারের খেদমতের কথা চিন্তা করি। যেটা খুবই আফসোস লাগে যে আমাদের দেশে রমজান আসলে জিনিসের দাম বেড়ে যায়, আর আমরা রমজান আসলে জিনিসের দাম 20 থেকে 70% পর্যন্ত ডাউন করে দিই শুধু কাস্টমারের খেদমত করার জন্য। রমজান ছাড়াও অন্য ধর্মের বিশেষ দিনগুলোতেও মূল্য ছাড় দেন ওমানের ব্যবসায়ীরা। অনিক রহমান, যমুনা নিউজ। নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সে উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর প্রতি সহিংসতা রোধ, সম অধিকার নিশ্চিত ও যে কোনো কাজের স্বীকৃতি নিশ্চিতের দাবি তোলেন অতিথিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ আয়োজন করে আলোচনা সভা। দ্য পাওয়ার অফ পাইনিয়ারিং উম্যান ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশন শীর্ষক সভায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি নারীরা। আলোচনায় বাংলাদেশের অর্থ সামাজিক বিভিন্ন খাতে নারীদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। আয়োজনের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। অতিথিরা বলেন, বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের নারীদের সাফল্য অনুকরণীয়। আজকে যে নারীর ক্ষমতায়ন, এটা শুধু বাংলাদেশের থিম না, এটা বিশ্ববাসীর থিম। নারীরা যদি অর্ধেক মানুষ নারীরা যদি ঘরে বসে থাকে তাহলে দেশ কেমন করে এগিয়ে যাবে। Amazing arrangements. For the first time, we are experiencing Women's Day celebration in such a colorful manner under the auspices of Bangladesh Consulate General Ladies Group. আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট ও বিমান বাংলাদেশের কর্মকর্তা সহ অনেকে। আমরা নারীরা, আমরা শক্তিশালী, আমরা সবকিছু করতে পারি। বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ থেকে আপনাদের সবাইকে ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে শুভেচ্ছা। আসলে নারী দিবস আমরা পালন করছি, অনেকে হয়তো ভাববে যে এখনো নারী দিবস কেন, কিন্তু আমাদের নারীদের রিকগনিশনের জন্য এটা প্রয়োজন আছে। আর আমাদের যে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি নারীদের এম্পাওয়ারমেন্টে উনি অনেক কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও আমাদের নারীরা আজকে সম্মানের সহিত নিজেদেরকে ঘরের বাইরেও সমানতালে ভূমিকা রেখে যাচ্ছেন। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। মেহেদি রুবেল,
যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 11 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 1.5 শতাধিক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাতে পাহাং রাজ্যের 17টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। এ সময় তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র, পাসপোর্ট না থাকার অভিযোগও আনে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া ও লাওসের নাগরিক রয়েছে। মালয়েশিয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির প্রথম 8 দিনে দেশে ফিরতে আবেদন করেছেন 5,983 অবৈধ অভিবাসী, যার মধ্যে 1,864 জন এরই মধ্যে দেশে ফিরেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরুশন ইসমাইল। প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি আবেদন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিক। দ্বিতীয় স্থানে বাংলাদেশ, 846 জন বাংলাদেশি দেশে ফেরার আবেদন করেছে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন তালিকায়। চলতি মাসের 1 তারিখ শুরু হয়েছে এই কার্যক্রম। যারা দেশে ফেরার আবেদন করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে না আইনগত ব্যবস্থা। নির্দিষ্ট পরিমাণ জরিমানা দেওয়ার মাধ্যমে মালয়েশিয়া ছাড়তে পারবেন এসব অবৈধরা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম। আসন্ন মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। সভার আয়োজন করে বাহরাইন তালিমুল কোরআন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বাহরাইনের মোহাররাক শহরে হয় এই সভা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবের আহমেদ, আকবর হোসেন, আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, আউলাদ হোসেন সহ আরও অনেকে। মোহাররাক শহরের আলিসলাহ অডিটোরিয়ামে হয় এই অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জোয়ানুল আবেদিন এবং পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ। আলোচনা সভা শেষে বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব কমিউনিটি জানতে পেরেছে যে মসলা মাসাইল রোজার, আর উৎসাহ পেয়েছে যে বেশি বেশি করে ইবাদত করার জন্য, যে সামনে রমজান আসতেছে। প্রবাসী সমস্ত বাংলাদেশিকে আহ্বান করছি রমজানের পবিত্রতাকে রক্ষা করে আমরা রমজান মাসে পুরো মাসটার জন্য আমরা ইবাদতে কাটাতে পারি। পর্তুগালে লিটন টার্কিশ গ্রিলের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এই রেস্তোরাঁয় নতুন এই কেবাব ও ফাস্টফুড শাখার উদ্বোধন করা হয়। পর্তুগালের রাজধানী লিসবনে লিটন টার্কিশ গ্রিলের নতুন শাখা উদ্বোধন করেন পর্তুগালের পিএস দলের নেতা রানা তাসলিম উদ্দিন। অতিথি ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের সরকারি গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন, মসজিদের ইমাম ও কমিউনিটি ব্যক্তি, পর্তুগিজ সহ আরও অনেকেই। কেবাব শাখায় রয়েছে টার্কিশ কাবাব, ফাস্টফুড ও আরাবিক বিভিন্ন প্রোডাক্টস। ট্র্যাডিশনাল যে তুর্কিশ যে আপনার বাকলাভা আছে সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরছি। সেটা অরিজিনাল দোনার কাবাবটা আমরা এখান থেকে দেওয়ার উপলক্ষে আমরা এই রেস্টুরেন্টটাকে খুলছি। আমাদের এটা ফার্স্ট মেইনলি বাংলাদেশিদের জন্যই এটা এই ফুড, এবং চাচ্ছে বাংলাদেশে আসে এখানে ফুড এনজয় করুক। পর্তুগালের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়। আগামী 10 মার্চ পর্তুগালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিসবন যুব সোশ্যালিস্ট পার্টির ইমিগ্রেশন সেক্রেটারি সাজিন আহমেদ কৌশিকের আহ্বানে এই সভা আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পর্তুগালের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য সহ লিসবন মহানগরীর সোশ্যালিস্ট পার্টির সভাপতি মার্তা টেমিদো, সোশ্যালিস্ট পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন, কার্লোস টরেস, রাজিব আল মামুন, যুব সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট দুয়ার্তে মার্শাল সহ দলটির বিভিন্ন নেতারা।